উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের ইমামতি করলেন। হাজার হাজার মানুষ টানার পিছনে ফজরের নামাজ আদায় করে নিলেন। মোনাজাতের পর হুজুর মুসল্লিদের দিকে তাকিয়ে মুরিদদেরকে তাকিয়ে বললেন, বাবা আমি গতকাল এশার নামাজের পরে বললাম যে আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে আল্লাহ দয়া করে জান্নাত দান করে দেবে। এই কথাটা যে বলবে সে জাহান্নামে যাবে। কিন্তু গতকাল এশার জামাতে এত মানুষ তো ছিল না, আর ফজরের নামাজে এত মানুষ। উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে যিনি মুরিদ হয়েছিলেন, আমাদের হিন্দুস্তানের জমিনে যিনি সরজমিনে যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম হলো উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ। এই ফজরের নামাজে একেবারে পিছনের দিকে ছিলেন। হুজুর তানাকে খোঁজ করছেন। এরপরে আল্লাহর ওলি মাহিউদ্দিন আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উঠলেন। হুজুর বললেন, এ মাহিউদ্দিন এই খবরটা কে দিয়েছে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি উঠলেন আর মাথাটা নত করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, এই খবরটা অন্য কেউ দেয়নি, আমি মাহিউদ্দিন সারা রাত ধরে এই খবরটা মানুষের দরে দরে আমি দিয়েছি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, উম্মতের নাজাতের জন্য সারাটা জীবন চিন্তা করেছেন। আল্লাহর দরবারে তিনি কেঁদেছেন উম্মতের নাজাতের জন্য। বদরের ময়দানে নবীজি 14 জন সাহাবীরা শহীদ হলেন। উহুদের ময়দানে 70 জন সাহাবীরা শহীদ হলেন। আর দিন কায়েমের জন্য আল্লাহর নবীর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। তায়েফের জমিনে আল্লাহর নবীর রক্ত ঝরল। ও আমার পীর, হুজুর আমি চিন্তা করলাম আল্লাহর নবী কিয়ামতের মহা ময়দানে তিনিও বলবেন, আইনা উম্মতি আসআলুকা উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে আর উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করবেন। আমি চিন্তা করলাম আমার নবী উম্মতের নাজাতের জন্য এত পেরেশান, আর আপনি যখন বলে দিয়েছেন আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করে নেবে আল্লাহ পাক দয়া করে জান্নাত দিয়ে দেবে। আমি মহিউদ্দিন চিন্তা করলাম এই সুযোগ একা নেওয়া যাবে না, যাবে না। এই সুযোগটা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। হুজুর আমি গতকাল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় না করে মানুষের দরওয়াজায় দরওয়াজায় গিয়ে এই সংবাদ পৌঁছে দিয়েছে আমি মহিউদ্দিন একা যদি জাহান্নামে যাই লাপারওয়া নবীজির হাজার হাজার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো, তারা জান্নাতে চলে যাবে। হুজুর এই খবরের কারণে আমি দিলাম, বেয়াদবি হলে মাফ করে দিন। উসমান হারুনী হাত দুটো প্রসারিত করে বললেন, বাবা মহিউদ্দিন আমার বয়স হয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আর বেশি দিন বাঁচবো না। আমি চিন্তা করছিলাম আমার ওফাতের পর আমার এই বেলায়েতের দরওয়াজাটা ইলমে লাদুন্নির জ্ঞানটা আমি কাকে দিয়ে যাব? এইরকম একটা বড় মনের মানুষ পাচ্ছিলাম না। এ মহিউদ্দিন তুমি জাহান্নামের পরোয়া না করে আর নবীর উম্মতদের যেভাবে জান্নাত পাইয়ে দেওয়ার প্রচেষ্টা তুমি করেছো, হৃদয় তোমার বড়, মন তোমার বড়। আর মহিউদ্দিন আমার বুকে আসো, আমি আমার ইলমে লাদুন্নিটা তোমাকে দিয়ে দিলাম। সেই আবু বকর সিদ্দিক উনি এখনো আসেননি, সব সাহাবীরা দান দিচ্ছেন। নবীজি বললেন, আইনা আবু বকর, আমার আবু বকর কোথায়? ওনার মাথায় একটা গাঁটলি আর মদিনার মসজিদে একটা পিলিয়ারের আড়ালে উনি দাঁড়িয়েছিলেন। তখনকার পিলিয়ার ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলিয়ার, এই পিলিয়ারের আড়ালে দাঁড়িয়ে আছেন।
যেই বলেছেন আইনা আবু বকর, উনি লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির কাছে এসেছেন, মাথায় গাঁটটি, চোখে পানি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার সাহাবীরা অনেকে অনেক কিছু দিল, কিন্তু তুমি কি দিচ্ছ? উনি এই গাঁটলিটা নামিয়ে বললেন, হুজুর, আমার পরিবারে যা ছিল আমি সব এনেছি। নবীজি খুললেন, খুলে দেখলেন তাতে লবণ তোলা চামচ, মাথা আঁচড়ানো চিরুনি, চুলার ছাই। তৎকালীন জামানায় সাহাবে কেরামরা যুদ্ধে আঘাতপ্রাপ্ত হলে ছাই দেয়া হতো, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করত। আমার ভাইজানেরা, তো এই দেখে বললেন, আবু বকর, তুমি তো সব এনেছো, তো পরিবারের জন্য কি রেখে এসেছো? উনি বললেন, হুজুর, আমার পরিবারে যা ছিল সব এনেছি, আমি আমার পরিবারে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। এটা সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক চিন্তা করছে, আবু বকরের গাঁটলি অনেক ছোট আর আমার দান অনেক বড়, অনেক বেশি, সুতরাং আমার দান সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং দামি। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবীরা, তোমরা যে যা কিছু তাবুকের যুদ্ধে যাওয়ার আগে দান করেছো, তোমাদের দান পরিমাণে বেশি হলেও, আমার আবু বকরের দান পরিমাণে কম হলেও আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং পছন্দনীয় হয়েছে আবু বকর সিদ্দিকের দান। জোরে হবে না ভাই? দান কিন্তু পরিমাণে কম, কিন্তু তারপরেও প্রিয়। প্রিয় এ কারণেই যে তানার আন্তরিকতা ছিল, মহব্বত ছিল একদম অন্তর থেকে। কথা ঠিক কিনা? এই মাহফিলে আপনারা যারা এসেছেন ভাই, আমার মহব্বতে আসেননি, জি আমার আগের যে হুজুর ওনার মহব্বতেও আসেননি, আপনারা এসেছেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কথা ঠিক কিনা? কারণ এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, সেই মহব্বতে এসেছেন আপনারা যারা বসে আছেন। কিন্তু অনেকে এখনো আসেননি, ভাবছেন এখন যাব না, ইয়া নবী সালাম আলাইকা হবে, তাবারক দেবে, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ভাই, আপনাদের এই বসে থাকা আর যারা বাইরে ঘুরছে পরে আসবে নিয়ত করেছে, তানাদের এই নিয়াত বা তাদের এই মহব্বত দুটো কি এক হবে? जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत कि क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা এই টোনা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজিগণেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর হাজী, মসজিদের নামাজি, যাদের উপরে স্বয়ং আল্লাহ পাক রাজি, আপনাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আপনাদের এই গ্রামের যিনি উজ্জ্বলতম নক্ষত্র, জানার তত্ত্বাবধানে এই সুন্দর মাদ্রাসা পরিচালিত হচ্ছে, জনাব আলহাজ ওস্তাজুল হুফাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল খালেক সাহেব হুজুর, এবং আপনাদের গ্রামের আরেকজন যোগ্যতম সুসন্তান, জানার কারণে আপনাদের টোনা গ্রামের নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পরিচিত লাভ করেছে, জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, এবং এই মাহফিলের কমিটির সদস্যবৃন্দ, আসাতেজা কেরাম, তুলাবা ইজম, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1447 হিজরির 8তম মাস মাঘে শাবানের চাঁদের একটি বরকতপূর্ণ রজনীতে
কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদের মনোনীত করে এখানে বসিয়েছেন। সেই মাবুদের দরবারে লাখো শুকরিয়া, মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু কষ্ট করে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদাত মহান আল্লাহ রাব্বুল আলামিন কা প্যারা तमाम উম্মতু কা সাহারা মরুর দুলাল মামিনার লাল প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা। মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে কোরআন মাজিদের 14 পারা সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চিত রূপে কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি। ইন্না মানে নিশ্চয়ই, নাহনু নাহনু শব্দটা যদিও বহু বচন, এটা হলো জমার সিগা, তো আল্লাহ তারপরেও এই নাহানু শব্দটা তানার সম্মানার্থে ব্যবহার করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন শরীফের আরেক নাম হলো যিকরা, কোরআন শরীফের আরেক নাম হলো হুদা, কোরআন শরীফের আরেকটি নাম হলো ফুরকান, কোরআন শরীফের আরেকটি নাম হলো যিকরা। আল্লাহ বলছেন নিশ্চিত রূপে এই কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং এ কোরআন মাজিদকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কোরআন মাজিদের 114টি সূরা রয়েছে, 86টি সূরা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছিল, 28টি সূরা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছিল। ভাই এ কোরআন মাজিদ এমন একটি কিতাব যার সম্পর্কে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই আলিফ লাম মিম এটি হলো হরফে মুকাত্তাত। কোরআন শরীফে আপনার দু ক্যাটাগরির আয়াত রয়েছে, একটি হচ্ছে আয়াতে মুহকামা, আর একটা হলো আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকামা মানে যে আয়াতগুলির মানে অর্থ তরজমা মুফাসসিরিন গণেরা তানাদের তাফসীর গ্রন্থগুলিতে করেছেন এবং যেগুলি সহিহ তরজমা, এই আয়াতগুলি হলো আয়াতে মুহকামা। আর দ্বিতীয় শ্রেণীর যে আয়াত এটি হলো আয়াতে মুতাশাবিহাত, মানে এমন আয়াত যেগুলির অর্থ মুফাসসিরিন গণেরা পরিপূর্ণভাবে তানারা জানেন না, আমরাও জানিনি, তবে তানারা তাফসীর করেছেন, পরিশেষে লিখে দিয়েছেন আল্লাহু আলামু বিস-সাওয়াব। এই আয়াতগুলির প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আলিফ লাম মিম, যেমন ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ নুন, এই শব্দগুলি, এই লাফজগুলি, এগুলি নুন একটি লাফজ হলেও এটি কিন্তু কোরআন মাজিদের একটি আয়াত। তাহা দুটি শব্দের সংমিশ্রণে একটি আয়াত। এই আয়াতগুলি আয়াতে মুতাশাবিহাত। আসলে এই আয়াতগুলির মানে আল্লাহ পাক তিনিই ভালো জানেন, তবে কোন কোন মুফাসসিরিন বলেছেন আলিফ থেকে আল্লাহ, লাম থেকে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন মাজিদ নবীজির কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা জ্ঞান অন্বেষণ করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমার ভাইজানেরা, এই জ্ঞান যেটাকে আরবিতে বলা হয় ইলিম, এই ইলিম বিরাট একটি গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য ইলিমকে 4 ভাগে মুহাদ্দিসিন গণেরা ভাগ করেছেন। প্রথম নম্বর ইলমের নাম হলো ইলমে এহসাসি,
ইলমে এহসাসি কি? আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান আর ইলিমগুলি পাই, শীতকালে ঠান্ডা, গরমকালে গরম, চোখ দিয়ে দেখা, নাক দিয়ে শোকা। আমার ভাইজানেরা, এই ইলিমের নাম হলো ইলমে এহসাসি, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জন করতে পারি। দ্বিতীয় নম্বর ইলমের নাম হলো ইলমে হুসুলি, সেটা হলো চক, ডাস্টার, স্কুল, মাদ্রাসা, মাস্টার মশাই, হুজুর, ছাত্র, এই যে TLM মানে শিক্ষার যে পরিকাঠামো, এটার নাম হচ্ছে ইলমে হুসুলি। তৃতীয় নম্বর ইলমকে বলা হয় ইলমে ইদরাকি। ইলমে ইদরাকি কি ভাই? মায়ের পেট থেকে, মানে কোন গরুর পেট থেকে সবে বাছুর হয়েছে, সেই বাছুরটা বেরিয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে এসে সে হাঁটার চেষ্টা করছে, দাঁড়ানোর চেষ্টা করলো, এর কয়েক ঘন্টা পরে সে দাঁড়াতেও পারলো। এরপরে মায়ের ওই পেটের তলায় পিছনের দুই পায়ের মাঝখানে সে মুখ দিচ্ছে এবং সেখান থেকে সে দুধ খাচ্ছে। ভাই, এই বাছুরটা সবে দুনিয়াতে এসেছে, কে তাকে শিক্ষা দিল যে মায়ের পেটের তলায় পিছনের দুই পায়ের মাঝখানে মুখ দিলে দুধ পাওয়া যাবে গরম, আর এটা তোমার পাকস্থলিতে গেলে তুমি তাড়াতাড়ি পাওয়ারফুল হবে? ভাই, এই ইলমের নাম হলো ইলমে ইদরাকি। 12-14টা ডিম বসিয়েছে মায়েরা মুরগির কোলে দিয়ে, এখন এই বাচ্চাগুলি হয়েছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। এখন হঠাৎ করে দেখা গেল ওই বাচ্চাগুলি মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর একটা কাক এসে একটা বাচ্চাকে ধরার চেষ্টা করলো, বা কাক এসেছে। হঠাৎ করে মা মুরগিটা এমন আওয়াজ করলো, ওই ডিম থেকে দুদিন আগে বের হওয়া বাচ্চাগুলো গাদার তলায়, আপনার বিভিন্ন ইটের পাশে যেখানে যা সেফটি জায়গা পেয়েছে সেখানেই তারা লুকিয়ে পড়েছে। এরকম দৃশ্য আপনারা কোনোদিন দেখেছেন ভাই? নিশ্চিত দেখেছেন। তো মুরগির যে বাচ্চাগুলি দুদিন আগে ডিম থেকে বেরিয়ে, তার মা একটা সংকেত দিয়েছে, এটা যে বিপদের সংকেত, বাচ্চাগুলো কে শেখালো? ভাই, এই ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে এবং এটা দিয়েই পাঠান। এই ইলমের নাম হলো ইলমে ইদরাকি। আর একটা ইলম, যে ইলমের নাম হলো লাদুন্নি বা ইলমে বাতিনি, যে ইলমটা দুনিয়াতে এমনি এমনি পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় কষ্ট করে। আপনার ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, পরহেজগার হয়ে, শরীয়তের আইন ও কানুনগুলি পরিপূর্ণভাবে মেনে যে ইলম আল্লাহ দেন, এই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি। একবার জোরে বলেন। এই ইলমে লাদুন্নির অধিকারী জানারা, ভাই তানারাই হলেন আল্লাহ পাকের সবথেকে কাছের বন্ধু, জানাদেরকে আল্লাহ তানার দোস্ত বলে তিনি সম্বোধন করেছেন। ও হাসুনা উলাইকা রাফিকা, এনারা হলেন আল্লাহর দোস্ত বন্ধু। তানারা কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণেরা, শহীদগণেরা, সত্যবাদীগণেরা। আর সলিহিন মানে জানারা পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, এনারাই আল্লাহ পাকের প্রিয় এবং দোস্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত যদি তানাদের সঙ্গে আমরা রাখতে পারি, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে যদি আমাদের মোহাব্বত থাকে, পরিপূর্ণ হাফেজে কোরআনের সঙ্গে যদি আমাদের মোহাব্বত থাকে, আল্লাহর কসম এই মোহাব্বতটা কিয়ামতের মহাময়দানে কাজে লাগবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে ক্লিয়ার করে কথাটি বুঝিয়ে দেব, আপনাদের বোধগম্য হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। এই ওলির নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন মায়ের গর্ভে, ওনার আব্বা জান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। ও আমার ভাইজানেরা, মা সন্তানকে পেটে ধারণ করলো, আর মা কান্নাকাটি করে আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, সন্তান আমার গর্ভে, আমার স্বামী ইন্তেকাল করলো, মানে আমি যেমন বিধবা হয়ে গেলাম, আমার গর্ভের সন্তান যখন দুনিয়াতে আসবে, এই বাচ্চাটাও তো এতিম হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনার
আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হলাম, আল্লাহ আমি ওয়াদা করলাম আমার এই বেটাকে আমি হাফেজে কোরআন বানাবো। আমার স্বামী যে আমানত, এই আমানতের আমি খেয়ানত করব না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নেক বান্দির গর্ভ থেকে ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তার নাম রাখা হলো বাইজিদ বোস্তামি। আমার ভাইজানেরা, এ বাইজিদ মায়ের কোলে ছোটবেলায় লালিত পালিত হন। আম্মা জান যদি ভালো হয়, মা যদি নেক হয়, সন্তানও নেক হবে। আমার ভাইজানেরা, এ নেক সন্তানকে মা তাকে ইলমের শিক্ষা দিল। মায়ের কাছে কোলে পিঠে যতদিন থাকলো, মা সুন্দর করে ইলমের শিক্ষা দিল, আদবের শিক্ষা দিল। ও আমার ভাইজানেরা, এই ছেলেটা যখন বড় হলো, মা তার অঙ্গীকার অনুযায়ী একটি মাদ্রাসাতে দিয়ে আসলো, যে মাদ্রাসায় কোরআন মাজিদের হিফজ করানো হয় এবং হিফজের পাশাপাশি আর মাওলানা বিভাগে কিতাবগুলি পড়ানো হয়। আম্মা জান চলে গেলেন মাদ্রাসায়, হুজুরকে বললেন, হুজুর আমি পর্দানশীল, আমার এই বাচ্চাটাকে আমি এনেছি, বাচ্চাটা এতিম বাচ্চা, আমি বিধবা নারী। হুজুর আমার ছেলেকে আমি হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই, এটি আমার মোকাম্মাল নিয়াত। হুজুর আপনি আপনার মাদ্রাসায় আমার বাচ্চাটাকে অ্যাডমিশন করিয়ে নিন। হুজুর অ্যাডমিশন করিয়ে নিলেন, ভর্তি নিয়ে নিলেন। মা বললেন, হুজুর আমি আপনাকে অনুরোধ করে বলে গেলাম, আমার বেটা মোকাম্মাল হাফেজ হওয়ার পর পরিপূর্ণ আলিম যতদিন না হবে, আমার এই সন্তানকে আপনি ছুটি দেবেন না। ও নবীর উম্মতেরা, এ সময় ওস্তাদ উনি বললেন, ঠিক আছে আপনি যখন বলছেন, আপনার কথাকে মান্যতা দিয়ে যতদিন হাফেজ না হবে, মোকাম্মাল আলিম না হবে, আমি ততদিন ছুটি দেব না। হুজুর বললেন ঠিক আছে, সন্তানকে রেখে গেলেন। আমার ভাইজানেরা, এই আলিম আর হাফিজ বানানোর জন্য পিতা মাতার অন্তর থেকে সন্তানের প্রতি যে মহাব্বত ভালোবাসা, এটা একটু পরিত্যাগ করা লাগে কি লাগে না? যদি সন্তানকে মাদ্রাসা দিয়ে ঘন ঘন বাড়ি যাওয়ার সুযোগ করে দেয় বা ঘন ঘন দেখা করতে আসে, সেই বাচ্চাটার মন অটোমেটিক্যালি তার বাড়ির দিকে চলে যায়। কথা ঠিক কি না? তো বললেন যতদিন হাফেজ আর মোকাম্মাল আলেম না হবে, হুজুর আপনি ততদিন ছুটি দেবেন না। আর প্রিয় নবী বলেছেন, একজন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলে পিতা মাতার হক আছে সন্তানের উপরে তিনটি। এক নম্বর হলো তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, দুই নম্বর হলো, প্রথম নম্বর হলো ভালো নাম রাখা, দ্বিতীয় নম্বর হলো দ্বীনের শিক্ষা দেওয়া, আর তৃতীয় নম্বর হলো যোগ্যতম বয়স হলে ভালো পাত্র বা পাত্রী দেখে বিবাহ দিয়ে পাত্রস্থ করা। তো আল্লাহর ওলির আম্মা উনি সন্তানকে রেখে গেলেন আর সন্তানকেও নসিহত করলেন, এ আমার বেটা, আল্লাহর নবী জানিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য ইলমের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করাটা অপরিহার্য। আল্লাহর নবী আরো বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেটা, আমি মা হয়ে তোমায় বলে গেলাম, আল্লাহর নবী বলেছেন, তোমরা জ্ঞান অন্বেষণ করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত। এ আমার বেটা, আল্লাহ পাক কোরআন মাজিদে এই জ্ঞানী মানুষদেরকে সম্মানিত করেছেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
ইয়ালামুন। ও নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? না না না, কখনো নয়। যারা জানে মানে শরীয়ত জানে, শরীয়তের মাসাইল গুলি জানে, শরীয়তের নিয়ম ও কানুন গুলি যারা জানে, আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এ আমার বেটা, আমি তোমার আর আব্বা জানের আমানাতকে এই মাদ্রাসায় দিয়ে গেলাম। মোকাম্মাল আলেম হওয়ার পরে ঘরে যাবে, তার আগে নয়। মা সন্তানকে মাদ্রাসায় রেখে চলে গেল। ও আমার বেজনেরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অল্প দিনে তিনি হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন। কারুর হাফেজ হতে 3 বছর টাইম লাগে, কারুর আবার 6 বছর লাগে, কারুর আবার 10 বছর লাগে। তারপরে অনেকের আছে টোটালে দেখা গেল পরিপূর্ণ হতেও পারলো না, মাঝখান থেকে পালিয়ে গেল। আবার এমন অনেক আছে যারা 6 মাসে হাফেজ হন। জোরে বলবেন না ভাই? আমার জানা মতে এই দেগঙ্গা থানার অন্তর্গত, আপনাদের কি দেগঙ্গা থানা তো নাকি কি শাসন থানা, এই দেগঙ্গা থানার অন্তর্গত সম্ভবত ওই গ্রামটা মনে হচ্ছে ভাসলিয়া। ভাসলিয়া শাসন থানাও হতে পারে, আমি জানি না সঠিকটা। তো ভাসলিয়া গ্রাম এটা জানি সঠিক। ওই গ্রামে একজনের বাড়ি ছিল, ওনার নাম হলো হাফেজ আবুল হাসান হুজুর। উনি ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং উনি আমাদের আকায়েদ কিতাব পড়াতেন। আল ফিকহুল আকবরী কিতাবের নাম, কিতাবটা লিখেছেন ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। উনি 6 মাসে হাফেজ হয়েছিলেন। জোরে বলুন, কম মাসে 6 মাসে হাফেজ হয়েছেন। এবং ফুরফুরা শরীফে যে মাদানী মসজিদ আছে, এটা মাটির মসজিদ আপনারা জানেন, এই মাদানী মসজিদে তিনি লাগাতার তারাবি পড়িয়েছেন এবং অসংখ্য হুজুরেরা পীরজাদারা তানার পিছনে তারাবি নামাজের মুসল্লি হয়েছেন। ভাই ইনি একজন বুজুর্গ মানুষ। আল ফিকহুল আকবার এই কিতাব তানার পুরো মুখস্থ, শুধু কোরআন শরীফ মুখস্থ নয়, এই মাওলানা লাইনের অসংখ্য কিতাব তানার মুখস্থ। তাহলে কত জেহেন তানার উন্নত, চিন্তা করুন। এই আমাদের উত্তর 24 পরগনায় ঘর ভাসলিয়াতে, এখানে থাকেন না কিন্তু তিনি ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার দূর একটা গ্রাম, ওখানেই থাকতেন। এই চাকরি সূত্রে ওখানে চলে গিয়েছিলেন আর ওখানেই থাকতেন। 6 মাসে হাফেজ। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অল্প কয়েক মাসের মধ্যে পরিপূর্ণ মুকাম্মাল হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বললেন, বাবা বাইজিদ, এবারে মাওলানা লাইনের কিতাবগুলি তুমি পড়ো। আজিজুল মুবতাদি, ইলমের না ইলমুন নাহু, ইলমুস সরফ, আমার ভাইজানেরা হেদায়েতুন নাহু, কাফি, সরেজামি, মুক্তাসার, এভাবে করে শারমিয়াতে আমিল, আমার ভাইজানেরা আল কাওয়াইদুল ফিকহ, এভাবে করে হুজ্জাতুল্লাহিল বালিগা, অসংখ্য কিতাব আছে মাওলানা লাইনের এই সিলেবাসের ভিতরে। এই কিতাবগুলি পড়ে বাইজিদ বুস্তামি যখন মোটামুটি অর্ধেক মাওলানা হওয়ার জায়গাতে চলে গিয়েছে, একদিন তিনি হুজুরকে বললেন, ও আমার হুজুর, আপনি আমায় একবার ছুটি দিন, আমি ঘরে যাব, আমার আম্মা জানে দেখার জন্য মনটা আমার কাঁদে। হুজুর আপনি আমার ছুটি মঞ্জুর করুন। মাদ্রাসার ওস্তাদ বললেন, এ বেটা বাইজিদ, তোমার আম্মা জান আমার মাদ্রাসায় যখন ভর্তি করিয়ে গিয়েছিল, উনি বলে গিয়েছিলেন তুমি হাফেজ হবে, মুকাম্মাল আলিম হবে, তারপরে তোমায় ছুটি দেওয়া হবে, তার আগে নয়। সুতরাং আমি তোমায় ছুটি দিতে এখন পারি না। আর বাইজিদ বললেন, হুজুর আম্মা জানের জন্য মনটা আমার খারাপ করছে, অনেকদিন দেখি না, আমার আম্মা জানের সঙ্গে দেখা করে আমি তাড়াতাড়ি আবার মাদ্রাসায় চলে আসব। হুজুর দেখলেন ছেলে তো ভালো পড়াশোনায়, যে ছেলেটা পড়াশোনায় ভালো সেই ছেলেটা যদি আবদার করে হুজুররা রাখে, কথা ঠিক কিনা? কারণ পড়াশোনায় ভালো, তার আবদার রাখাই যায়। তো হুজুর
উনি বললেন, হে বাইজিদ, আমি তোমায় ছুটি দেব, তার আগে তোমায় কিছু সিলেবাস দিলাম, এই পড়াগুলি তুমি মুখস্থ করে আমায় দাও, তারপরে আমি তোমায় ছুটি দেব। আর হুজুরও চালাক, উনি একটু লম্বা করে কিছু পড়া দিয়েছে, এই পড়াগুলো মুখস্থ করতে মিনিমাম 1-1.5 বছর সময় লাগবে। তো তারপরে মুখস্থ যতদিন না হবে ছুটি দেবেন না। আবার ওই জানেরা, ও নবীর উম্মতেরা, বাড়ি যাওয়ার একটা আলাদা নেশা মাদ্রাসা ছেলেদের মাঝে মাঝে হয়। বাড়ি যেতেই হবে। হুজুর আজকে ছুটি দেন। শরীর খারাপ নয়, তাও বাহানা করে, হুজুর আমার জ্বর এসেছে, এই হয়েছে সেই হয়েছে, ছুটি দিতে হবে। আবার ওই জানেরা, বাড়ি যাওয়ার নেশায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1 থেকে 1.5 বছর যে পড়াটা মুখস্থ করা লাগবে, মাত্র 3 মাসের মধ্যে মুখস্থ করে হুজুরকে শুনিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? একটু তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই এতদিন আমরা দাদা দিদির নামে অনেক স্লোগান দিয়েছি, তো আল্লাহর নামে স্লোগান প্রাণ খুলে দেন না। তো শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে, আর আমাদের ঈমানও বাড়বে। ঈমান বাড়া কমা হয় কি হয় না? ঈমান বাড়া কমা হয়। কোরআনুল মাজিদের আয়াত এসেছে, ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইজানেরা, মুমিনের আলামত আমার আল্লাহ পাক যে জায়গায় জানিয়েছেন, ওই জায়গাতে বর্ণিত, এমন করে যারা মুমিন হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন হয় আল্লাহ পাকের নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, আর যখন কোরআনুল মাজিদের আয়াত খানা তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন জানারা সদা সর্বদা ভরসা রাখেন আল্লাহ তাআলার উপরে। জোরে বলুন। আজান হলে মাঝে মাঝে কুকুর কাঁদে কি কাঁদে না? আসলে কুকুর কি কাঁদে? কুকুর কাঁদে না, কাঁদে শয়তান। তো চারিদিকে আজান, শয়তান আর কোথায় যাবে? যদি কুকুর দেখতে পায় তো কুকুরের মধ্যে ঢুকে যায়, আর কুকুরের জবান দিয়ে শয়তান কাঁদে, আর তখন মুরব্বীরা বা মানুষেরা তাড়িয়ে দেয়। শয়তান যখন ছোটাছুটি করে, যদি কোনো মহিলার মাথার চুল খোলা দেখতে পায় তো শয়তান তাকে অ্যাটাক করে। এজন্য মেয়েদের, মা বোনেদের অন্য সময় মাথার শাড়ির আঁচল পড়ে গেলেও আজান যেই শুরু হয় টুক করে মাথায় দিয়ে নেয় কি নেয় না? কারণ তারা জানে আজান হচ্ছে মানে শয়তান ছোটাছুটি করছে। তো আপনি যদি তাকবীর দেন প্রাণ খুলে, আল্লাহর কসম শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। কারণ এই স্লোগানটা দুনিয়ার কোনো দাদা দিদির স্লোগান নয়, এই স্লোগান কার? আল্লাহর স্লোগান। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। টোনা গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান টোনা গ্রামের হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, নারে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাইজানেরা, তো এই খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে 1.5 বছরের পড়া মুখস্থ করে হুজুরকে শুনিয়ে দিয়েছেন। হুজুরকে বলছে, হুজুর আপনি এবারে আমায় ছুটি দেন, কারণ আপনি কথা দিয়েছিলেন এই পড়াটা আপনাকে শুনিয়ে দিলে আপনি ছুটি দেবেন। হুজুর চিন্তা করছে, আমি তো ওয়াদা করে ফেলেছি, খেলাপ করা যাবে না। কারণ আল্লাহর নবী বললেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আবার জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা আমানতদারিতা ঠিক রাখতে পারল না, তার ভিতর ঈমান নাই। আর যে
ওয়াদা করে ওয়াদাটা পরিপূর্ণ পালন করতে পারল না, তার ভিতরে দিন নাই। আমার ভাইজানেরা, হুজুর যখন বলে দিয়েছিলেন এই পড়াটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমায় ছুটি দিয়ে দেব, পড়া তো শুনিয়ে দিয়েছে। আর বাইজিদ বোস্তামির হুজুর বললেন, বাবা বাইজিদ দেরি করো না, আমি তোমায় ছুটি মঞ্জুর করলাম। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর মাদ্রাসা থেকে বাড়ির পথে রওনা হয়ে গেলেন। সকালবেলা বার হলেন, হেঁটে হেঁটে যেতে যেতে মাগরিবের সময় হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আর আম্মা জানের ঘরে দরওয়াজায় গিয়ে বাইজিদ সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া উম্মি। আমার ভাইজানেরা, আম্মাকে সালাম দিল, সালামের জবাব আসলো, কিন্তু বাইজিদ বোস্তামির জন্য ওই ঘরের দরওয়াজা খুললো না। হযরত বাইজিদ বোস্তামি বললেন, ও আমার আম্মা, আমি আপনার বেটা বাইজিদ এসেছি মাদ্রাসা থেকে, আম্মা আপনি আমার জন্য দরওয়াজা খুলুন। বাইজিদ বোস্তামির আম্মা বলে, না না না, এত তাড়াতাড়ি আমার বেটা তো ঘরে আসতে পারে না। আমি যখন আমার বেটাকে মাদ্রাসায় অ্যাডমিশন করিয়েছিলাম আর আমার বেটাকে বলে এসেছি মুকাম্মাল আলিম না হওয়ার আগে খবরদার ঘরে যাবে না, হুজুর তো তাকে ছুটি দেবে না। আর তুমি আমার ঘরে সালাম দাও, বাইজিদের মতো আওয়াজ হলেও তুমি আমার বাইজিদ নও, আমি ঘরে দরওয়াজা খুলবো না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি জ্ঞানী মানুষ, উনি বুঝে ফেললেন আমার আম্মা আমার জন্য দরওয়াজা খুলবে না, কারণ আমার মায়ের ওয়াদা আমি আলেম হব মুকাম্মাল পরিপূর্ণ, তারপরে আমার আম্মা আমার মুখ দেখবেন, তার আগে নয়। আমার ভাইজানেরা, আম্মা জানের সঙ্গে আর টাকাটাকি করে সময় নষ্ট না করে ওই রাতের বেলা যে পড়াগুলি তানার মাদ্রাসায় মুখস্থ করেছিলেন, মায়ের ঘরের সামনে দরওয়াজায় বসে বসে ওই পড়াগুলি আবার মোতালা করলেন। সকাল হয়ে গেল, মায়ের সঙ্গে দেখা হলো না, মা দেখা করলেন না। আর ওখান থেকে আবার মাদ্রাসায় রওনা দিয়ে দিল। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর বলল, ও বাবা বাইজিদ, এত বছর পর গতকাল তুমি ঘরে গেলে, আমি ভাবলাম কয়েকটা দিন ঘরে থাকবে, কিন্তু এত তাড়াতাড়ি আবার মাদ্রাসায় কেন চলে আসলে? আমার ভাইজানেরা, হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমার আম্মা বড় আমানতদার, আমার আম্মার মুখের ওয়াদা পরিপূর্ণ ওয়াদা। আমার আম্মা জান মাদ্রাসায় ভর্তি করার সময় আপনায় বলে গিয়েছিল আমি যতদিন মোকাম্মাল আলিম না হব আপনি আমায় ছুটি দেবেন না। আর আমাকেও বলেছিল বেটা আলিম হওয়ার আগে যেন ঘরে যেও না। আমি গেলাম, আমার আম্মা আমার মুখ দেখতে চাইল না, আলিম হব তারপরে আমার চেহারা দেখবে। কি কঠিন শপথ! আল্লাহু আকবার। জি ভাই, আমাদের ঘরে বাচ্চারা গেলে আমরা বাচ্চাদেরকে বুকে জড়িয়ে নেই, আয় কচি অতদিন তুই টোনা মাদ্রাসায় ছিলিস, আয় কাছে আয়, এই কচির আব্বা একটু গোস্ত নিয়ে আসো, আমার বেটাটা ভালো মন্দ মাদ্রাসায় পেয়েছে কিনা জানিনি। কি মায়েরা করে কি করে না, একটু আদর যত্ন এত বেশি দেয়, ওই সন্তানগুলি বলে আম্মা ঠিক আছে আর দুদিন পরে যাব। যেদিন যাওয়ার টাইম হয় মা আবার দুদিন পরে যাব। এই করতে করতে পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলায় এতটা মন বসে যায়, ওই ছেলেটা মাদ্রাসায় আসতে গিয়ে কান্নাকাটি করে, কিংবা যদিও তাকে জোর করে দিয়ে যাওয়া হয় ওই ছেলেটা দুদিন পরে মাদ্রাসার পাঁচিল ডিঙিয়ে পালিয়ে চলে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ওস্তাদকে জড়িয়ে ধরে কাঁদছে যে আমার মা আমি মোকাম্মাল আলিম না হওয়ার আগে আমার সঙ্গে দেখা করবেন না। হুজুর ওনার মাথায় সান্ত্বনা দিয়ে বলেন বেটা তুমি আলেম হবে ইনশাআল্লাহ, আমিও তোমার জন্য দোয়া করি।
আবার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবারে এক নাগাড়ে আর ইলম অর্জন করার জন্য তিনি অধ্যয়ন করা শুরু করলেন, মোতালা করা শুরু করলেন। আমার ভাইজানেরা, আর মুয়াত্তা ইবনে মালিক থেকে শুরু করে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, ইবনে মাজাহ আর মিশকাত শরীফ, মিরকাত, আমার ভাইজানেরা, এই সমস্ত যত কিতাব আছে, নুরুল আনোয়ার, হুজ্জাতুল্লাহিল বালিগা, এই কিতাবগুলি পড়ে নেওয়ার পর এমন করে বুখারী শরীফ তিনিও পড়ে নিলেন। বুখারী শরীফ হলো দুটো খণ্ডে বিভক্ত, বুখারী আউয়াল, বুখারী সানি। গোটা বুখারী শরীফের ভিতরে আমার ভাইজানেরা ৭,২৭৫টা হাদিস রয়েছে। ও নবীর উম্মতেরা, এই কিতাবের এত দাম, কোরআন মজিদের পরে দাম হলো বুখারী শরীফ, যেটাকে আমরা শুধু বুখারী শরীফ বলি। এটির পরিপূর্ণ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটা যিনি লিখেছেন, আমরা যাকে বলি শুধু ইমাম বুখারী, তার পরিপূর্ণ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব বুখারী শরীফ যারা পড়ে নেন, খতম করে নেন, তানাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়, মাওলানার পাগড়ি দেওয়া হয়। আর কোরআন মাজিদের 30 পারা মুখস্থ করে হিফজ হতে পারলে হাফেজের পাগড়ি তানার মাথায় পরিয়ে দেওয়া হয়। জোরে বলুন। এই বুখারী শরীফের এত দাম, কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান, কোরআন শরীফ হিফজ করলে মাথায় যেমন পাগড়ি দেওয়া হয়, বুখারী শরীফ কমপ্লিট করলে, শেষ করলেও তানার মাথায় পাগড়ি দেওয়া হয়। বাইজিদ বোস্তামির বুখারী শরীফ কমপ্লিট। আমার ভাইজানেরা, ওস্তাদ বললেন, বেটা আগামী কাল তোমার পাগড়ি দেয়া হবে মাথায়, তুমি এই পাগড়ি মাথায় নিয়ে তোমার আম্মা জানের কাছে চলে যাবে। তোমার আম্মা তোমার আব্বা রেখে দেওয়া যে আমানাত আমার কাছে দিয়েছিল, মোকাম্মাল আলিম হয়ে তুমি ঘরে যাবে। ওই দিন রাতের বেলা হুজুর ঘুমিয়ে গেছেন। আমার ভাইজানেরা, ঘুমের ভিতরে ওস্তাদ তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন আমরাও দেখি কি দেখি না, তবে ভালো মানুষের স্বপ্ন একরকম, আর এমনি সাধারণ মানুষের স্বপ্ন আর এক রকম। আল্লাহ নবী জানিয়েছেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। ক্বালু ওমাল মুবাশশিরাত? ক্বালা রুইয়াস সালিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি আপনি বুখারী শরীফে কিতাবুর রুইয়া বাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ নবী জানিয়েছেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুওয়াতের আর কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, তবে মুবাশশিরাত বলে একটা জিনিস অবশিষ্ট আছে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ক্বালু ওমাল মুবাশশিরাত? হুজুর সেই মুবাশশিরাত কি? আল্লাহ নবী বললেন, ক্বালা রুইয়াস সালিহা। ওই মুবাশশিরাত হলো ভালো সুস্বপ্ন। আল্লাহ নবী এ কারণে জানিয়েছেন, মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে বলুন। মুমিনের স্বপ্ন কি? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব লিখেছেন, তানার কিতাব বাইজিদ বোস্তামি পড়ে নিয়েছেন। হুজুর আগামীকাল পাগড়ি দিবেন এই নিয়াত করে রাতের বেলা ঘুমিয়ে গেছেন। ওই রাতের বেলা ওস্তাদ হুজুর স্বপ্ন দেখছেন, দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, নূর নবী, প্রিয় নবী ওস্তাদকে বললেন, এ আব্দুল্লাহ
এ আল্লাহর বান্দা এ বাইজিদ বোস্তামির হুজুর আগামীকাল আমার বাইজিদের মাথায় পাগড়ি পরিয়ে দেবে। তবে আমি জানিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি নয়, আমার বাইজিদের মাথায় মাওলানার পাগড়িটা যেমন দেয়া হবে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে ইলমের লাদুন্নির আর পাগড়িটা পরিয়ে দিও। জোরে হবে না? আমি প্রথমে বলেছিলাম ইলম চার প্রকার, মনে আছে আপনাদের? একটা হচ্ছে ইলমে ইহসাসি, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে ইলম। দ্বিতীয় হলো ইলমে হুসুলি, চক ডাস্টার ক্লাস মাস্টার মশাই এসব টিএলএম এগুলি দ্বারা যে ইলম বা জ্ঞান নেওয়া, এটাকে ইলমে হুসুলি বলা হয়। আর ইলমে এদরাকি, এটা ওই মুরগির বাচ্চা গরুর বাচ্চার জ্ঞান থাকে, ইলম থাকে এটা। আর ইলমে লাদুন্নি যেটা, এই ইলম যেটা বাইজিদ বোস্তামি তিনি মাদ্রাসায় পড়াকালীন কিতাব যেমন মুখস্থ করেছেন, তাহাজ্জুদের নামাজ তানার কাজা ছিল না, আওয়াবিন চাস্ত পড়েছেন, ইশরাকও পড়েছেন, এবং এমন একটি জ্ঞান তানার ভিতরে এসেছে যেটা ইলমে লাদুন্নিও চলে এসেছে। তাই নবীজি বাইজিদের ওস্তাদকে বলছেন একটা পাগড়ি নয়, একটা পাগড়ি তো দেবে বুখারী শরীফ পড়ে নেওয়ার জন্য, আর একটা পাগড়ি আমি রাসূল আমার পক্ষ থেকে দেবে ইলমে লাদুন্নি অর্জন করার জন্য। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুরের ঘুমখানা ভেঙে গেল। হুজুর খুশিতে বাগে বাগ, প্রিয় নবীর সঙ্গে আমার দিদার হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে আমায় স্বপ্ন দেখলো সে সত্য দেখলো, হক দেখলো। কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও আল্লাহর হাবিবের রূপ ধারণ করতে পারেন না। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর চেহারা মোবারক যদি স্বপ্নের মধ্যে আপনার আমার যদি একবার দিদার নসিব হয়ে যায়, আমার আল্লাহ পাক তানার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদের মনে আনন্দ, আমার বাইজিদের জন্য নবীজির দিদার আমি পেয়ে গেলাম। পরের দিন সকাল হয়ে গেল, ফজরের নামাজ কালাম পড়ে ওস্তাদ বাইজিদকে জড়িয়ে ধরলো। আর মাদ্রাসায় যেভাবে পাগড়ি দেওয়া হয় ওভাবে বাইজিদকে পাগড়ি দেওয়া হলো। একটা পাগড়ি নয়, ওস্তাদ পাগড়ি পরাতে পরাতে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, এ বাইজিদ, একটা পাগড়ি দিলাম আমার পক্ষ থেকে, আর একটা পাগড়ি দিলাম আমার প্রিয় নবীজির পক্ষ থেকে। ছুড়ে বলুন নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বাইজিদের মাথায় দুটো পাগড়ি, এই পাগড়ি নিয়ে আর ঘরের দিকে রওনা হয়ে গেলেন। আম্মা জানের সঙ্গে দেখা করবেন, মনে বিরাট বড় আশা। আজকে কয়েকটা বছর কেটে গেল, আম্মা জানের সঙ্গে আর দেখা হয় নাই। কবে সেই মাদ্রাসায় আমায় ছোটবেলায় দিয়ে গিয়েছিল, 15-16 বছর কেটে গেল, মায়ের মুখটা দেখা হয় নাই। বাইজিদ পাগড়িটা মাথায় দিয়ে আর নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য ঘরের দিকে দৌড়ালেন। আর ঘরের দরওয়াজা গিয়ে সালাম দিলেন। বাইজিদ বোস্তামির আম্মা বেটার জন্য দরওয়াজা খুলে দিলেন। ও নবীর উম্মতেরা, বাইজিদ বোস্তামি বললেন, আম্মা, আমি আপনার বেটা বাইজিদ এসেছি। বাইজিদ দেখে আমার আম্মা
আর আগের মতো শক্তিশালী নাই। আমার আম্মা আগের মতো আর চোখে ভালো দেখতে পায় না। আমার আম্মা শরীরটা দুর্বল হয়ে গেল। আর আমার আম্মা চোখে কম দেখে। বাইজিদের আম্মা দুটো হাত প্রসারিত করে বলল, এ আমার বেটা বাইজিদ, তুমি এসেছো নাকি? আমার বুকে আসো, আমার কোলে আসো। আমার ভাইজানেরা, বাইজিদ আম্মা জানের কাছে গেলেন, মা বেটাকে জড়িয়ে ধরলেন আর ঝরঝর করে কেঁদে কেঁদে বাইজিদের মাথায় হাত বোলায় আর পাগড়িটা দেখে আর বাইজিদকে বলে, বাইজিদ তুমি মাওলানার পাগড়ি নিয়েছো, হাফেজ হয়ে গিয়েছো, আমার মনের ইচ্ছা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, বাইজিদ বোস্তামির আম্মা কাঁদে আর বলে, বেটা তুমি দুঃখ পেয়েছিলে, মাঝখানে যেদিন আমার ঘরে ফিরে এসেছিলে, তোমার আওয়াজ শোনার পরেও আমি দরওয়াজা খুলি না। তুমি ভেবেছো মা বড় পাষাণ হৃদয়ের। না না না, আমি পাষাণ হৃদয়ের নয়। আমি নিয়াত করেছিলাম তুমি আলেম না হওয়ার আগে আমি তোমার মুখ দেখবো না। এজন্য আমি সেদিন কষ্ট হলে আমি দরওয়াজা খুলি নাই। তোমার আলেম হওয়া দেরি হয়ে যাবে, এজন্য আমি দেখা করে নাই। ও আমার বেটা, আমি মা, আমার অন্তরে তোমার মহাব্বত আর ভালোবাসা আছে। বাইজিদও কাঁদে মায়ের কথা শুনে, আর বাইজিদের মাও কাঁদে। এরপরে বাইজিদের আম্মা বলল, বেটা একটুখানি ওযু করার পানি কি এনে দিবি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য ওযু করার পানি এনে দিলেন। এরপরে বাইজিদের আম্মা বলল, বেটা নামাজের মুসাল্লা একটুখানি বিছিয়ে দে। বেটা আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। আমি তোমায় মাদ্রাসায় দিয়েছিলাম, তুমি এখন হাফেজ, এখন মুকাম্মাল আলেম। তুমি আমার স্বামীর দেওয়া আমানত আমি খেয়ানত করি না। একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। বাইজিদ বোস্তামি মায়ের ওযু করার পানি দিলেন, নামাজের মুসাল্লা ফেলে দিলেন। মা দুর্বল জরাজীর্ণ, মা শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার বাইজিদকে আপনি আলেম বানিয়েছেন। আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মা বিদ্যা হয়ে গিয়েছি, চোখে আমি কম দেখি। এখন যদি দুনিয়ায় আমি বেঁচে থাকি, আমার বেটা আমার খেদমাত করবে, আমার খেদমাতে তার সময়খানা চলে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় ডেকেন। এখন আমি আমার স্বামীর কাছে যেতে চাই, আপনার কাছে চলে যেতে চাই। আর আমি দুনিয়াতে বেঁচে থেকে আমার বাইজিদের অসুবিধার কারণ আমি হতে চাই না। আল্লাহ আমার বাইজিদকে আপনি কবুল করুন, আর দ্বীনের খেদমাতে আপনি তানাকে নিয়োজিত করুন। আল্লাহ আমার বাইজিদকে খাদেমুল ইসলাম বানিয়ে দিন। মা দোয়া চেয়েছেন বেটার জন্য, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, আর বাইজিদের আম্মা 2 রাকাত নামাজের পর আর মোনাজাত করতে করতে আমার ভাইজানেরা সেজদা হালাতে বাইজিদ বোস্তামির আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মতেরা, আমরা যারা দুনিয়াতে হায়াতে আমরা চিন্তা করি টাকা জমিয়ে যাব, ঘর বাড়ি করে যাব, জমি জায়গা কিনে যাব, এটা আমাদের অ্যাসেট হবে। না না না, এটা দুনিয়ার অ্যাসেট নয়। এটা আপনার ছেলে মেয়েরা পাবে, আপনার আত্মীয় স্বজন গণেরা পাবে। আপনার আমার যোগ্যতম দামি অ্যাসেট হলো মরণের পর যেটা কাজে লাগবে, ওটা হলো আপনার আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। দুনিয়াতে যদি আপনি হাফেজ সন্তান বানিয়ে যেতে পারেন, আলেম সন্তান বানিয়ে যেতে পারেন, উখরাবি জিন্দেগিতে এটা হলো সব থেকে বড় আপনার অ্যাসেট। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
এজন্য দুনিয়াতে যারা হাফেজ, আমার আল্লাহ পাক তানাদের ইন্তেকালের পর তানাদের লাশটা, তানাদের সিনাটা মাটি খাবে না কোরআন ও মাজিদের দৌলতে। শুধু তাই নয়, যারা হাফেজে কোরআনের আব্বা আম্মা কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক তানাদেরকে নূরের তাজ পরিয়ে দেবে। তাই চেষ্টা করুন সন্তানকে হাফেজ আর আলিম বানাতে। এটা হবে আপনার আমার জিন্দেগির সবথেকে বড় অ্যাসেট, যে ওখরাবি জিন্দেগিতে আমরা চলে যাব। ওই সন্তান আপনার নামাজে জানাজার ইমামতি করবেন, আপনার কবরের ধারে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবেন। এটা বিরাট বড় একটা পাওনা এবং নেয়ামত। ভাই, আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটি জীবনের ঘটনা কেতাবের ভিতর উল্লেখিত হয়েছে। হুজুরের কাছে একজন মহিলা এসেছে। কার কাছে? বড় পীর সাহেব হুজুরের কাছে এসে বলছে, হুজুর, আমার আপনার 17-18 বছরের একটা মেয়ে, যুবতী মেয়ে, হঠাৎ করে এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। হুজুর, আমি মা বড় পেরেশান, আমার স্বামী নেই, আমি আর আমার বেটি দুজন মিলে এক জায়গায় থাকতাম। আমার এই অল্প বয়স্কা মেয়ে চলে যাওয়াতে আমি মা অত্যন্ত দুঃখিত। হুজুর, আমি আপনার কাছে এসেছি। হুজুর বললেন, মা দুঃখ করো না, আল্লাহ কোরআন ও মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে কেউ পালাতে পারবে না, আর মরণ থেকে পালিয়ে যদি কেউ উচ্চ বিরাট অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, হুজুর সান্ত্বনা দিয়ে বললেন, মা, আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ মরতে পারে না। আল্লাহ পাকের নির্ধারিত হুকুম যখন চলে আসবে, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, এর জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট, ওই সময় তার ইন্তেকাল হয়ে যাবে। ও মা, আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। ওই মহিলাটা হুজুরকে বলেন, হুজুর, আপনি আমাকে কোন আমাল বলুন, যে আমাল করলে পরে আমার যুবতী মেয়ের সঙ্গে আর স্বপ্ন যোগে দেখা হবে। এটা কোন আমল আপনি আমায় বলে দিন। বড় পীর সাহেব হুজুর একটা আমল বললেন, এ মা শোনো, তুমি আমল করবে এশার নামাজের পর সূরা তাকাসুর 11 বার করে তেলাওয়াত করবে। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আপনাদের অনেকের মুখস্থ আছে এই সূরা তাকাসুরের আমল। 11 দিন করো, ইনশাআল্লাহ তোমার ওই মৃত মেয়ের সঙ্গে তোমার দেখা হবে। হুজুরের দরবার থেকে ওই মহিলাটা ঘরে চলে গেছে। যাওয়ার পরে এই আমাল করছে। একটা সময় দেখা গেল এক রাতের বেলা এশার নামাজ পড়ে এই সূরা তাকাসুর তেলাওয়াত করতে করতে মা ঘুমিয়ে গেছে। আর ওই রাতের বেলায় তিনি স্বপ্ন দেখছেন, এক মরুভূমির এলাকা দিয়ে যাচ্ছেন, বিরাট জনমানবহীন এক প্রান্তর। এই জায়গা দিয়ে পার হয়ে একটি জায়গায় পৌঁছালেন যেখানে ঘোর অন্ধকার, সামনে একটা আলো, ওই আলোর দিকে এগিয়ে গেলেন। এই জায়গায় দেখতে পেলেন বিরাট এক আগুন জ্বলে। ওই আগুনের মধ্যে ওই মহিলার মেয়েটা, আর আগুনের মধ্যে তার পায়ে বেড়িয়ে আছে, হাতে আপনার হাত কড়া রয়েছে, গলায় সেকল পরানো, বেড়ি লাগানো। এই অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে ওই মেয়েটা মাকে দেখে চিৎকার করে বলে, আম্মা,
আমি আপনার বেটি, আমি জাহান্নামের ভিতরে আম্মা আপনি আমায় বাঁচান, আম্মা জাহান্নাম থেকে আমায় উদ্ধার করুন। ও আমার আম্মা, দুনিয়াতে সামান্য কষ্ট হলে আপনি সহ্য করতে পারতেন না, আজকে আমি জাহান্নামের ভিতরে, আম্মা জান জাহান্নাম থেকে আপনি আমায় বাঁচান। মা বেটির এমন অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতেছে, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমার ভাইজানেরা তানার ঘুমখানা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতে পেল এত কান্না কেঁদেছে, মাথার বালিশটা ভিজে গিয়েছে। আমাদের জীবনে এরকম হয়, স্বপ্নের কিছু একটা দেখে কাঁদতে কাঁদতে আমাদের অনেকের বালিশ ভেজে। মা ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, হুজুর আপনি আমায় আমাল বলেছিলেন, ওই আমাল আমি করলাম। গত রাতের বেলা যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন তো না দেখলেই ভালো হতো বলে ঝরঝর করে কাঁদছে। হুজুর বললেন, কি স্বপ্ন তুমি দেখেছো? এ মহিলা বলল, হুজুর আমার মেয়েকে আমি জাহান্নামের আগুনের মধ্যে বেড়িয়ার শিকল পরন অবস্থায় দেখেছি। আল্লাহর ওলি বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তোমার মেয়েটাকে তুমি কি পর্দায় রাখো নাই? মা বলল, আমি সেই রকম রাখতে পারি নাই। 12 বছরের পরে মেয়েটাকে নামাজ পড়ার হুকুম কি দাও নাই? না হুজুর, আমি তেমন কিছু করতে পারি না। হুজুর রাগান্বিত হয়ে বললেন, নিজে হাতে মেয়েটাকে তুমি জাহান্নামে ফেলেছো, কি করা যাবে? হুজুর একটা ব্যবস্থা আপনি বলে দিন, যে কারণে আমার মেয়ে জাহান্নামের আযাব থেকে নাজাত পেতে পারে। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী বললেন, মা তুমি মা সন্তানের জন্য দোয়া করো, মায়ের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নেন। আমার ভাইজানেরা মা ঘরে চলে গেল, সন্তানের জন্য দোয়া করতে লাগলো, সিজদায় পড়ে নামাজের ভিতরে মোনাজাতে। আমার ভাইজানেরা বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। এরপরে আল্লাহর ওলি বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি স্বপ্ন দেখলেন, আমার আল্লাহর দয়া জান্নাতে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি আল্লাহর দয়া জান্নাতে ঘুরতেছেন। হঠাৎ একজন মেয়ে এসে সালাম দেয়। হুজুর বললেন, মান আনতা, কে তুমি? ওই মেয়েটা বলল, হুজুর আপনি কি আমায় চেনেন না? আমি হলাম অমুক মেয়ে, আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে স্বপ্ন যোগে দেখার জন্য। আপনি সূরা তাকাসুরের আমাল বলেছিলেন, আমার আম্মা সূরা তাকাসুরের আমাল করে আমায় দেখতে পেয়েছিল। হুজুর বললেন, বেটি তুমি তো জাহান্নামে ছিলে, এটা তো জান্নাত, এই জায়গাতে তুমি কেমন করে আসলে? ও আমার মেয়েরা, এ সময় ওই মহিলাটা জবাব দিয়ে বলে, আমার আম্মা যেমন দোয়া চেয়েছে আমার জন্য, আর আমার নাজাত পাওয়ার সব থেকে বড় কারণ হলো আমার এই কবরস্থানের পাশ দিয়ে মাদ্রাসার কিছু ছেলেরা যাচ্ছিল, যারা কোরআন শরীফের হাফেজ হয়। এই ছেলেগুলি কবরস্থান দেখে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য একটু দোয়া সবরসানি করে দিয়েছে। আর এই মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে শুধু আমি একা নই, এই কবরস্থানে যত মাইয়াত আছে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন। এই জন্য আপনারা টোনা গ্রামের মানুষ সৌভাগ্যবান যে আপনাদের গ্রামে এই মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এবং এই মাদ্রাসার যিনি ওস্তাদ, যিনি হলেন ওস্তাজুল হুফাজ, হাজার হাজার হাফেজের ওস্তাদ তিনি। যে জেলাতে আপনি যাবেন সেই জেলাতে হুজুরের ছাত্র আছে। কি বলেন? এমন কোন ডিস্ট্রিক্ট
নেই। হ্যাঁ, মানে আমাদের আশপাশে উত্তরবঙ্গ সাইডটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে আমার ভাইজানের এমন কোন জেলা নেই। উত্তরবঙ্গেতেও আছে, মালদাতে হুজুরের ছাত্র আছে, মুর্শিদাবাদে আছে, আমার ভাইজানেরা দিনাজপুরে আছে। তো এমন কোন জায়গা নেই যে যেখানে হুজুরের ছাত্র আপনি পাবেন না। তাই আপনাদের গ্রামের জন্য বিরাট একটি নেয়ামত যে হুজুরের এই মাদ্রাসার শিক্ষকতা করা, তিনি হাফেজদেরকে পড়ান, ওস্তাজুল হফাজ তিনি, এবং আপনাদের সহযোগিতায় এই সুন্দর মাদ্রাসা পরিচালিত হয়। আল্লাহর কসম আমরা গুনাহগার, কথা ঠিক কি না? কেউ বলতে পারবে হাত তুলে যে আমি গুনাহগার নই? আমিও গুনাহগার, আপনাদের থেকে সব থেকে বেশি গুনাহ আমার, আমরা সবাই গুনাহগার। কিন্তু বিশ্বাস করুন, যারা হাফেজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের এত দাম, যখন রাস্তাতে চলে ফারিস্তারা তাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে জি। আর এরা যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যায়, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যারা হিফজ করে, সব সময় তারা তেলাওয়াত করে, সাইকেল চালাতে চালাতে পড়ে, চলতে চলতে পড়ে, কারণ তারা জানে এই সময় মুখ বন্ধ রাখা যাবে না, তেলাওয়াত করতে হবে আর হুজুরকে শোনাতে হবে। এই কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যাবে। আর আপনারা যারা এই গ্রামের বাসিন্দা, এই গ্রামে অসংখ্য কবরস্থান, আপনার আব্বা মা পরিবার পরিজন শুয়ে আছে, এই মাদ্রাসা ছাত্রদের তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তাদের কবরের আযাবকে ক্ষমা করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হয়। আগামী দিনে আপনারা আরো বেশি সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসার প্রতি আপনারা আরো বেশি যত্নশীল হবেন। জি, এটা আপনাদের ঈমানি দায়িত্ব আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা। কারণ একজন হাফেজে কোরআনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের মহাময়দানে পরিশেষে আল্লাহ পাক আমাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির একটি কথা বলে আমি আলোচনা খুব বেশি টেনে নিয়ে যাব না, কারণ এমনিতে আসতে একটু লেট হয়েছে, আমার ছিলাম একটি জায়গায়, সেখান থেকে এসেছি, তো এ কারণে একটু লেটও হয়েছে। তো আপনাদের ধৈর্য যতক্ষণ, আমার আলোচনা ততক্ষণ ইনশাআল্লাহ। একটু প্রাণ খুলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাস এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর,
ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহর একজন ওলি, ওনার নাম উসমান হারুনি, আপনাদের সবার তা জানা। ভাই হুজুর উসমান হারুনি ওনার মুরিদদের নিয়ে এশার নামাজের ইমামতি করলেন। আর ওলিয়া উলিয়াদের সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, নিশ্চয়ই জানা আমার বন্ধু। ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া আল্লাহ, আল্লাহ যারা বন্ধু। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। জোরে বলুন। উসমান হারুনি বললেন, এ আমার মুরিদেরা, আজকে এশার নামাজের সময় আমি বলছি, আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে পড়ে নেবে, আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাত দান করে দেবেন। জোরে বলুন। কে বলেছেন? উসমান হারুনি বলেছেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি। আমার পিছনে যারা এশার নামাজ আজকে পড়েছো, আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে, উনি এশার সময় বললেন তার আল্লাহর জান্নাতি, আল্লাহ তাদের জান্নাত দেবেন। ভাই এটা তো বিরাট বড় একটা অফার। তবে হুজুর একটা শর্ত বলেছেন, এই কথাটা এখানে যারা আছো তোমরা ছাড়া, বা তোমাদের মধ্যে কেউ অন্য কোন ব্যক্তিকে যদি খবর দেয় বা প্রচার করে, সে কিন্তু জাহান্নামে যাবে। সর্বনাশ। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যারা এশার জামাতে হাজির ছিলেন, তারা চিন্তা করলেন না না না, কোনো মতে এই খবর অন্যজনকে দিয়ে জাহান্নামে নেওয়া যাবে না। তবে সুযোগ আছে, আগামীকাল ফজরের নামাজ আদায় করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমার ভাইজানেরা, মুরিদেরা, মানুষেরা ঘরে চলে গেলেন। অনেকে ঘুমালেন না রাতের বেলা, না জানি সকালবেলা যদি ঘুম না ভাঙে। ও নবীর উম্মতেরা, অনেকে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিকির আজকার করে, আর নফল নামাজ আদায় করে সারা রাত কাটিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আজ যখন আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার ভাইজানেরা, দলে দলে মানুষেরা যারা গতকাল এশার জামাতে হাজির ছিলেন, এনারা সবাই ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়ার জন্য ওই মসজিদে হাজির হয়ে গেলেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছেন। নবীজি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এত দাম, এত দাম, সারা দুনিয়াতে যা কিছু আছে, সোনা দানা, টাকা পয়সা, সয় সম্পত্তি, সব কিছুর থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম আরো বেশি। জোরে বলুন। ভাই আমরা মুসলমান, আমাদের উপরে সারা দিনে 40টা সেজদা দেওয়া আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কটা সেজদা? 40টা। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 1 রাকাত নামাজে 2টো সেজদা, 2 রাকাত নামাজে কটা সেজদা? 4টি সেজদা। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, 4 দোকানে 8টা সেজদা। তাহলে ফজরে হলো 4 আর জোহরে হলো 8, তাহলে 8 আর 4 হলো 12। আর আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত, 4 দোকানে 8টা সেজদা, তাহলে 12 আর 8 কত হলো? 20। ভাই মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, 3 দোকানে 6টা সেজদা, তাহলে 20 আর 6 হলো 26। এশার ফরজ নামাজ 4 রাকাত, 4 দোকানে 8টা সেজদা, তাহলে 26 আর 8 কত হলো? 34। আর এশার বিতির নামাজ ওয়াজিব 3 রাকাত, ওখানে 3 দোকানে 6টা সেজদা, 34 আর 6 কত হলো?
40 আবার ভাইজানেরা এই 40টা সেজদা দেওয়া আল্লাহ আমাদের জন্য ফরজে আইন করেছেন। ও আমার ও আল্লাহর বান্দারা, এমন করে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করবেন ফজরের নামাজ। কিন্তু দেখা গেল দলে 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 মানুষেরা অন্যদিন যারা মসজিদে আসে না, মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে গেল, মসজিদের বারান্দা ভর্তি হয়ে গেল, মসজিদের দালান ভর্তি হয়ে গেল। ও আমার ভাইয়েরা, অনেক মানুষেরা মসজিদের বাইরেও কাতার লাগিয়েছে, যেটা সবে বারাতে বা সবে কদরে আমাদের গ্রামগুলোতে হয়। সারা বছর মুসল্লির অভাবে পিছনে 2-3 কাতার পড়ে আছে, এখানে লোক খুঁজে পাওয়া যায় না। সবে বারাতে আর সবে কদরে ভাই সিট খালি নেই, কথা ঠিক কিনা? পার্মানেন্ট মুসল্লি যারা তারাই জায়গা পায় না। আবার ভাইজানেরা, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের ইমামতি করলেন। হাজার হাজার মানুষ টানার পিছনে ফজরের নামাজ আদায় করে নিলেন। মোনাজাতের পর হুজুর মুসল্লিদের দিকে তাকিয়ে, মুরিদদেরকে তাকিয়ে বললেন, বাবা আমি গতকাল এশার নামাজের পরে বললাম যে আজকে ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে আল্লাহ দয়া করে জান্নাত দান করে দেবে, এই কথাটা যে বলবে সে জাহান্নামে যাবে। কিন্তু গতকাল এশার জামাতে এত মানুষ তো ছিল না, আর ফজরের নামাজে এত মানুষ, নিশ্চিত রূপে আমার মুরিদদের ভিতরে কেউ না কেউ খবরটা বাইরে ভাইরাল করে দিয়েছো, নাহলে এত মানুষ সংবাদ পেল কি করে? এখন এই কথা শুনে হুজুরের যারা মুরিদ সামনের কাতারে যারা ছিল তারা মাথা উঁচু করে বলছে, হুজুর আপনি আমাদের পীর আর আমরা আপনার হাতে বায়াত হয়েছি, সুতরাং আপনার এই হুকুমকে মান্যতা দেওয়া এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হুজুর আমরা এই কথা বলিনি। একদম তানারা দীপ্ত কণ্ঠে আদবের সঙ্গে বললেন, হুজুর আপনার এই কথা মেনে আমরা কাউকে বলিনি। আমি আব্বা হয়ে নিজের ছেলেকে বলিনি। কোন ছেলে বলছে হুজুর আমি আমার আব্বাকে বলিনি, হুজুর আমি আমার চাচাকে বলিনি, হুজুর আমি আমার আত্মীয় মামাকেও বলিনি। এইরকম করে সবাই বলছেন যে আপনার কথাটাকে আমরা পালন করেছি। হুজুর বললেন, তাহলে এতগুলো মানুষ খবর জানলো কি করে? আবার ভাইজানেরা, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে যিনি মুরিদ হয়েছিলেন, আমাদের হিন্দুস্তানের জমিনে যিনি সরজমিনে যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম হলো উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ। এই ফজরের নামাজে একেবারে পিছনের দিকে ছিলেন, হুজুর তানাকে খোঁজ করছেন। এরপরে আল্লাহর ওলি মাহিউদ্দিন আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উঠলেন। হুজুর বললেন, এ মাহিউদ্দিন এই খবরটা কে দিয়েছে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ। তিনি উঠলেন আর মাথাটা নত করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, এই খবরটা অন্য কেউ দেয়নি, আমি মাহিউদ্দিন সারা রাত ধরে এই খবরটা মানুষের দরে দরে আমি দিয়েছি। ছেড়ে বলুন। হুজুর বলেন, এ মহিউদ্দিন তুমি কি এটা শোনোনি? এই খবরটা যে দেবে সে জাহান্নামে যাবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমনি মানুষেরা খাজা গরিবে নওয়াজের দরবারে যান না। কেমন মানুষ তিনি ছিলেন? উনি উত্তর দিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, উম্মতের নাজাতের জন্য সারাটা জীবন চিন্তা করেছেন, আল্লাহর দরবারে তিনি কেঁদেছেন, উম্মতের নাজাতের জন্য বদরের ময়দানে নবীজি
14 জন সাহাবীরা শহীদ হলেন উহুদের ময়দানে, 70 জন সাহাবীরা শহীদ হলেন। আর দিন কায়েমের জন্য আল্লাহর নবীর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। তায়েফের জমিনে আল্লাহর নবীর রক্ত ঝরল। ও আমার পীর হুজুর, আমি চিন্তা করলাম আল্লাহর নবী কিয়ামতের মহা ময়দানে তিনিও বলবেন আইনা উম্মতি আসআলুকা উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে আর উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করবেন। আমি চিন্তা করলাম আমার নবী উম্মতের নাজাতের জন্য এত পেরেশান, আর আপনি যখন বলে দিয়েছেন আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করে নেবে আল্লাহ পাক দয়া করে জান্নাত দিয়ে দেবে। আমি মহিউদ্দিন চিন্তা করলাম এই সুযোগ একা নেওয়া যাবে না, যাবে না। এই সুযোগটা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। হুজুর, আমি গতকাল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় না করে মানুষের দরওয়াজায় দরওয়াজায় গিয়ে এই সংবাদ পৌঁছে দিয়েছে আমি মহিউদ্দিন একা যদি জাহান্নামে যাই লাপারওয়া নবীজির হাজার হাজার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো, তারা জান্নাতে চলে যাবে। হুজুরের খবরের কারণে আমি দিলাম, বেয়াদবি হলে মাফ করে দিন। ওসমান হারুনি হাত দুটো প্রসারিত করে বললেন বাবা মহিউদ্দিন, আমার বয়স হয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আর বেশি দিন বাঁচবো না। আমি চিন্তা করছিলাম আমার ওফাতের পর আমার এই বেলায়েতের দরওয়াজাটা ইলমে লাদুন্নির জ্ঞানটা আমি কাকে দিয়ে যাব। এরকম একটা বড় মনের মানুষ পাচ্ছিলাম না। এ মহিউদ্দিন, তুমি জাহান্নামের পরোয়া না করে আর নবীর উম্মতদের যেভাবে জান্নাত পাইয়ে দেওয়ার প্রচেষ্টা তুমি করেছো, হৃদয় তোমার বড়, মন তোমার বড়। আর মহিউদ্দিন আমার বুকে আসো, আমি আমার ইলমে লাদুন্নিটা তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তিনি এত বড় মনের মানুষ ছিলেন আমার ভাইজানেরা। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সেই ওলিদের ভালোবাসার মতো সুযোগও দান করে দিয়েছেন। ভাই, এই দুনিয়াতে নবীজির সুন্নাত এবং ওলিয়া ওলিয়াদের মহব্বত এবং কোরআন মাজিদের আদেশগুলি মান্যতা দিয়ে আমরা যদি দুনিয়ার জমিনে চলতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের মহাময়দানে নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। ये दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, टीवी आया तो नींद गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया, और दौलत आया तो मोहब्बत गया। कपाल আমাদের বড়, हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद जमान मिल गया। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে সামনে যে রমজানের রোজা এগুলি আদায় করার তৌফিক এনায়েত করুক। কারণ কিয়ামতের মহাময়দানে আল্লাহ আমাদেরকে হিসাব নেবেন। আজকে যেমন এসআইআর চলছে আপনারা জানেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বিএলওরা আপনার ঘরে ঘরে দুটো ফর্ম দিয়ে এসেছিল, এনিউমারেশন ফর্ম দুটো ফিল আপ করেছিলেন, একটা জমা দিয়েছিলেন, আর একটা বিএলও থেকে রিসিভ করিয়ে আপনার ঘরে রেখেছিলেন। এরপরে অনেকের নামে আবার লেটার আসলো, নোটিশ আসলো যে আন্ডারটেকিং দিতে হবে। ভাই, আপনি একটা ডকুমেন্ট বিএলওর কাছে দিয়েছিলেন, বিএলও সেটা নিজে নিয়ে একটা আন্ডারটেকিং দিয়ে আপলোড করে দিয়েছিল অ্যাপে। তারপরেও দেখা গেল ইসিআই এর পক্ষ থেকে অনেকের নামে লেটার এসেছিল। 6 জনের অধিক ভাই বোন বা যার নামে লিংক করা হয়েছে তার নাম
2002 এর সঙ্গে 25-এর এক নাই, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ এসেছিল, আপনি হিয়ারিং এ গিয়েছিলেন। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এই সব প্রচেষ্টার একটাই কারণ, যাতে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বার হবে, তাতে যেন নামটা থাকে। কথা ঠিক কিনা? মনে রাখুন, এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সবকিছু সংরক্ষিত হচ্ছে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক তিনি আমাদেরকে বিচার করবেন। তো আমাল যদি আমরা ঠিকঠাক করে যেতে পারি, ইনশাআল্লাহ ওই ফাইনাল লিস্ট যেটা বার করবেন আমার আল্লাহ, তাতে যদি জান্নাতীদের কাতারে আমাদের নাম উঠে যায়, আমলনামা আল্লাহ যদি ডান হাতে দেন, তো আপনার আমার জন্য জান্নাত অনিবার্য। আর যদি আমলনামা বাম হাতে চলে আসে, আর যদি আমাদের আমালের ভিতরে সওয়াব কম হয়ে যায়, তাহলে তার জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাহ আমাদের সবাইকে এগুলি বুঝে মেনে চলার তৌফিক এনায়েত করুক। সবাই বলুন আমিন। আসুন আমরা প্রিয় নবীর শানে একটু মুহাব্বতের সালাতু সালাম পড়িয়া নবী সালাম।